জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের আয়োজনে স্থানীয় বকুলতলা চত্বরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, আগামীতে নেতৃত্বে আসার জন্য রাষ্ট্র মেরামত সহ রাষ্ট্রকে আগামী প্রজন্মের কাছে সুন্দরভাবে তুলে ধরার লক্ষ্যে তারেক রহমানের বিকল্প নেই। ধানের শীষের কোনো বিকল্প নেই। বিএনপির ৩১ দফা জনগণের কাছে পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণুচন্দ্র মণ্ডল, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক জিএস মনোয়ার হোসেন লিয়ন, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রজেক্টের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো ৩১ দফার প্রশিক্ষণ কর্মশালা প্রেজেন্টেশন করা হয়। সাহস বা ক্ষমতা ছিল না, তারা এই রাষ্ট্রের এই আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে নেতৃত্ব আসার জন্য একটি মাত্র উপায়, রাষ্ট্রকে মেরামত করার লক্ষ্যে রাষ্ট্রকে সুন্দরভাবে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তারেক সাহেবের কোনো বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কোন বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শহীদ জিয়ার যারা সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যারা সৈনিক, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের সৈনিক, সকলে ঐক্যবদ্ধভাবে এই ৩১ দফাকে সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষের দ্বার প্রান্তে ভোট চাওয়ার জন্য যাবে ইনশাআল্লাহ। কোন সেনাবাহিনী, কোন পুলিশ বাহিনী, কোন ক্ষমতাধর অস্ত্র বাহিনী দ্বারা এই দেশকে আর দখল করতে পারবে না, যদি তারেক রহমান এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারে। অন্তত একবার হলেও তারেক জিয়ার এই ৩১ দফা রাষ্ট্রীয় কার্য কাঠামো একবার পরে আপনার বিবেককে প্রশ্ন করে যেখানে খুশি সেখানে আপনি আপনার মূল্যবান ভোটটি দেবেন। শামীম আহমেদের নেতৃত্বে জামালপুর জেলার রাজপথ প্রকম্পিত হবে। ৫টি আসন আমরা শামীম আহমেদের নেতৃত্বে আগামী দিনে পদবিহীন নেতা শামীম আহমেদ তারেক রহমানকে ৫টি আসন উপহার দিবে।